আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে সকাল থেকে উঠেই মনটা ভীষণ খারাপ লাগছিল। ইচ্ছে হচ্ছিল কোথাও বেড়াতে যাই, কিন্তু সুযোগ না থাকায় আর যেতে পারলাম না। তাই ভাবলাম যে আজকে বাসার যে কাঠের আলমারিটা রয়েছে সেটার কাপড়-চোপড়গুলো গোছানোর চেষ্টা করি। এতে আমার ২ টা লাভ হবে। একে তো সময় কেটে যাবে, অন্যদিকে আমার কাজটাও হবে। আলমারির এই পার্টটুকু আমার হাজব্যান্ডের কাপড়ের জন্য বরাদ্দ, এবং তার কাপড় চোপড়গুলো আমি প্রায় প্রায় গুছিয়ে দিই, কিন্তু ওভাবে সবসময় থাকে না। আজকে তার আলমারি থেকে সব কাপড় চোপড় বের করে গোছানোর চেষ্টা করছি। এই কাপড়গুলো সবই ধোয়া, কিন্তু আয়রন করা হয়নি এখনো। আমি কাপড়গুলোকে সুন্দর মতো হ্যাঙ্গারে অ্যারেঞ্জ করে নিচ্ছি। যে শার্টগুলো সে বেশি পরে সেই শার্টগুলোকে এক সেকশনে রাখবো, এবং অন্য সেকশনে একটু কম ইউজ শার্টগুলো রাখার চেষ্টা করব। ওর গোছাতে গোছাতে একটা কথা মনে পড়ে গেল। কেউ একজন আমাকে বলেছিল যে যদি সময় না কাটে তাহলে গোছানো আলমারিকে আবার গোছাও, তাহলে দেখবে তোমার সময় কিভাবে চলে যায়। আজকে ঠিক সেরকমই হলো। এতগুলো কাপড় গোছাচ্ছি, গোছাতে গোছাতে কখন যে দুপুর থেকে বিকাল হয়ে গিয়েছে টেরও পাইনি। এই যে আমি এখন শার্টগুলোকে সুন্দর মতো আলমারির এক সেকশনে ঢোকাচ্ছি, এখানে তার বেশি ইউজড শার্টগুলো থাকবে। অনেকে বলে থাকেন যে তোমাদের এত কাপড় চোপড় কেন, এত বড় আলমারি কি তোমাদের লাগে? আসলে এটাই সত্য, বছরের পর বছর অনেক কাপড় চোপড় জমেছে। আলহামদুলিল্লাহ, যতটুকু পেয়েছি অনেক বেশি পেয়েছি। এত কাপড়ের জন্য কিন্তু এই বিশাল বড় এক আলমারি আমাদের প্রয়োজন হয়। আর এই যে আমি কাপড় গোছাতে গোছাতেই হঠাৎ করে একটা হ্যাট পেয়ে গিয়েছি, এবং হ্যাটটা এই যে মাথায় পরেছি। হ্যাট মাথায় দিয়ে কাজ করা শুরু করলাম। গোছাতে গোছাতে আলমারির আরেকটা সেকশনে চলে এলাম। এখানেও প্রচুর অগোছালো কাপড়। এই কাপড়গুলোও আমার হাজব্যান্ডের ছোট ছোট টি শার্ট এবং পাঞ্জাবি। এই কাপড়গুলোকে আমি সবগুলো বের করে নিয়েছি। পুরো ঘর আজকে কাপড় দিয়ে ভর্তি। এই কাপড়গুলো নিয়ে যদি আমি বিজনেস করতাম তাহলে কিন্তু আজকে অনেক বেশি লাভবান হতাম। এখন এই ছোট ছোট টি শার্টগুলোকে ভাঁজ করেছি। আসলে ছোট কাপড়গুলো ঝামেলা করে বেশি, বড় কাপড় চোপড়ে তেমন একটা ঝামেলা নেই। কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে, এখন আমি কাপড়গুলোকে আলমারিতে রাখছি। ফাইনালি কাপড় চোপড় গোছানো শেষ। এই সেকশনটা গুছিয়ে ফেলেছি। উপরেও কিছু আগোছালো কাপড় চোপড় ছিল, সবকিছু গোছানো শেষ হলো। গোছানোর পর এই হলো আলমারির ফুল লুক। এখন চলে আসলাম আমার কাপড়ের সেকশনটুকুতে। আমার কাপড় চোপড় মোটামুটি গোছানোই থাকে সব সময়, তারপরেও অনেক দিন যাবৎ গোছাই না, গোছালো হয়ে গিয়েছে। চলুন আজকে আপনাদের সাথে গোছানো শুরু করি। আর একটা সময় প্রচুর জামা কাপড়ের কালেকশন ছিল, আল্লাহ রহমতে এখনও অনেক কালেকশন রয়েছে। শুধু কালেকশন থাকলেই হবে না, এইসব জামা কাপড়গুলোকে সঠিকভাবে যত্ন করা উচিত। সুন্দর মতো ধুয়ে ভাঁজ করে সংরক্ষণ করা উচিত, তাহলেই জামা কাপড়ের স্বার্থ। কথা বলতে বলতে আমার আলমারি গোছানো শেষ। আমার কাপড় চোপড় গোছাতে বেশি একটা সময় লাগেনি, জাস্ট খালি ভাঁজগুলো ঠিক করেছি। আর এই যে হিউজ শাড়ির কালেকশন আমার মার ছিল, এবং এই কালেকশনগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আর আলমারির এই পার্টটুকুতে ঘরের কিছু জিনিস সাজিয়ে রেখেছি। ফাইনালি আলমারি গোছানো শেষ হয়ে গেল। এখন কিছু ঘরের কাজ বাকি আছে। ফার্স্ট অ্যান্ড দ্য ফরমোস্ট ডিউটি ইজ বিছানা ঝাড়ু দেওয়া। হ্যাঁ, বিছানা আমি সকাল থেকে না হলেও ৩-৪ বার করে ঝাড়ু দিয়েছি, যেহেতু আমার বিছানায় বিড়াল শোয়। এই যে লুলু যেমন আমার বিছানায় শুয়ে আছে, ওর গায়ে থেকে কিন্তু অনেক বেশি লোম ঝরে এবং বিছানায় পড়ে থাকে। এজন্য বিছানা আমি ৪ থেকে ৫ বারের মতো ঝাড়ু দেই। বিছানা ঝাড়ু টাড়ু দেওয়ার পরে আমার বাসার কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। এই হচ্ছে বাসার ফাইনাল লুক। আপনারা সবাই ভালো থাকবেন। আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।